আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। রেমালের আঘাতে বিধ্বস্ত সারা বাংলাদেশ। আমি আমার যে বাগানে আপনি দেখেন, এই যে এইখানে কদবেল গত বছরে পাকাটা পাকাটা আনো তো, গাছ পাকা বেল আজকে পেলাম। আর এই দেখেন ঝোপা ঝোপা এখানে ধরে রয়েছে বেল। ওই যে পাশে দেখেন বড়। আমি যদি এইভাবে আসি, দেখেন এই যে আপনার এইখানে, এই যে এইখানে ছোট। তারপরে যদি আমি আসি, আপনার দেখেন যে এইখানে এই দেখেন আপনি নিচে ধরে রয়েছে। যদি এবারে খরার কারণে, সেচ না দেওয়ার কারণে কদবেল খুবই কম টিকেছে। যদি সমস্যা নেই, যেহেতু 12 মাস হয়, আমি ইচ্ছা করে এটা করেছি। আপনারা খেয়াল করেন ভালো করে। 12 মাসি কাটাবিন থাই কদবেল পাকা কুলটা, যে গাছ পাকা কদবেলে যে এইমাত্র গাছে করে যাক ঝড়ে পড়ুক আর যাই হোক পড়েছে। বেলটার ফ্লেভার কিন্তু না খেয়ে নিলে অনেক সুগন্ধ, এবং এটা 2-4-5 দিন গাছে রেখে তারপর খেতে হয়। এই দেখেন গাছে দেখেন বেল কিন্তু কম ধরে নেই। ভালো যদি খেয়াল করেন প্রিয় দর্শক, প্রচুর। এই যে এইগুলো তো সিজনাল ফল, কিন্তু সিজনাল ফল। এই যে নতুন নতুন ফুল এভাবে ধরতে, মানে চলমান প্রক্রিয়া আর কি। এটা নিয়ে আমি একাধিক ভিডিও ছেড়েছি, তারপরে অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করেন। এটা কিন্তু আমার ছোটো গাছ। এই দেখেন এখানে ফুল। এই দেখেন এখানে ফুল, মানে গাছের কোথাও গ্যাপ থাকে না। আপনি দেখেন কী হারে বেল ধরেছে, দেখেন ঝোপা ঝোপা বেল ধরে, 1 বোটা 2টা 3টা পর্যন্ত আমি বেল দেখেছি। হ্যাঁ, তো বারোমাসি আবার এইটাতে দেখেন, যেটাতে আসলে একটু সময় লেট হয়েছে, বা এটাতে দানা যেহেতু খুব বেশি একটা আটকে নাই, এই গাছে আবার ফুল ভর্তি। এই যে ফুল, এই যে ফুল, এই যে এখানে দেখেন ফুল। মানে এবারে মূলত খরার কারণে বৈচিত্র্য, বিভিন্ন গাছের বিভিন্ন বৈচিত্র্য। আপনারা জানেন আমার এই ফার্মটা মোটামুটি নদী তীরবর্তী। এবং গাছগুলো দেখেন ঝড়ে অনেক হেলে গেছে, এবং এই গাছে প্রচুর বেল টিকেছে, প্রচুর বেল। এখন এই কিছুই দরকার নেই, একটা ফাঞ্জিসাইড যদি দিই সম্ভব, না দিলেও সম্ভব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে যেমন ফুল তেমনি গত বছরের ফল। এটা যদি বড় করে ধরি, দেখেন পাশে কিন্তু ছোট ছোট দানা আছে, ভালো করে খেয়াল করুন। আমি আসলে মার্কিং করতে পারি না, একটু ভালো করে খেয়াল করুন। আমরা দেখুন, যদি একটু জুম করি, এই যে ছোট ছোট দানা, এই যে ছোট ছোট দানা। এর পাশে দেখেন বেল, এই পাশে দেখেন এই বেলের সাথে দেখেন এই দেখেন একদম ছোট 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 অসংখ্য ফল। এবং প্রিয় দর্শক এখানে দেখেন, এখানে বেল এখনো ধরে রয়েছে, দেখেন অনেক বড় বেল, এবং সাথে অসংখ্য ছোট ছোট দানা এবং ফুল। তো দর্শক, এটি আমার মূলত মা গাছ। আমার 2টা যে মা গাছটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যেমন মা গাছ, এই গাছটার এবার মাথা আমি কেটে দেবো। আমি সবসময় ম্যানহাইটের মধ্যে গাছ রাখি, মাথা কেটে দেবো। ওই মাথা তো দেখেন বেল ধরে আছে, দেখুন। গত বছর, এবারে কিন্তু আজকে 28শে মে, অথচ যথেষ্ট বেল ধরে রয়েছে। তো প্রিয় দর্শক, খুবই ব্যস্ত, জানেন গতকাল রেমালের আঘাত আমার একটা বাগানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাগানটা আলহামদুলিল্লাহ মোটামুটি রয়েছে। এই দেখেন এই বেল দেখেন, মাটির মধ্যে বেল ধরে রয়েছে। এই যে তারপরে এই যে এখানে দানা লেগেছে, দেখেন। দর্শক একটু কাজ করতে চাই, সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমার জন্য। এই যে এখানে ফুল আসছে, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।